হাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। চলেন এখন আপনাকে দেখাই যে কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে ইনভয়েসের স্টাইল চেঞ্জ করবেন। ওকে? তো এটা করার জন্য আমি যে আপনার ই-কমার্স ওয়েবসাইটে যেকোনো একটা অর্ডারে এডিট পেজে আসলাম। তো এখান থেকে জাস্ট আমি আগে চলুন একটু দেখে নিই যে বর্তমানে কোনটা অ্যাক্টিভ আছে। তো এখানে আসার পর আমি যদি একটু নিচের দিকে আপনি যদি এখানে ক্লিক করে যে প্রিন্ট ইনভয়েস নামে যে বাটনটা আছে ব্লু কালারের, এটাতে ক্লিক করলে দেখা যাবে যে বর্তমানে কোন ইনভয়েসটা অ্যাক্টিভ আছে। সো ডিফল্ট ভাবে আমরা দেখতেছি ডিফল্ট যে ইনভয়েসটা আছে ১ নাম্বার ইনভয়েস, এটা ডিফল্ট ভাবে আপনার সাইটে সিস্টেমে অ্যাক্টিভ থাকবে। তো এটাই হচ্ছে আপনি আই থিংক চিনেন। আরো যে ইনভয়েস স্টাইল আছে আই থিংক এটা আপনি জানেনও না। তো চলেন নো প্রবলেম, আজকে আপনি জানতে পারবেন এবং এগুলো ইউজ করতে পারবেন। তো এটা আমি ক্যানসেল করে দিলাম। এটা কেটে দিলাম। সো এখন মনে করেন আপনি এই ইনভয়েস স্টাইলটা চেঞ্জ করে অন্য একটা ইনভয়েস মানে প্রিন্ট করতে চাচ্ছেন। সো সেটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগইন করবেন ডিফল্ট প্যানেলে। ডিফল্ট প্যানেল আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে সেটিং একটা প্যানেল আছে। সো সেটিং এর মধ্যে আপনি ক্লিক করলে এই পেজে চলে আসবেন। সাইড নামে দেখবেন অর্ডার ম্যানেজার কাস্টমাইজার নামে আছে, এই পেজটাতে আছেন নাকি? সো না থাকলে এটার মধ্যে ক্লিক করবেন, এই পেজে আসবেন। আসার পর উপরের দিকে দেখতে পারবেন যে বাল্ক ইনভয়েস, বাল্ক প্রিন্ট ইনভয়েস স্টাইল নামে একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন যে মানে ডিফল্ট ভাবে আছে বাল্ক ইনভয়েস প্রিন্ট স্টাইল 1। সো এখানে আপনি ক্লিক করে আরো যতগুলো ইনভয়েস আছে সবগুলোর লিস্ট কিন্তু আপনার সামনে চলে আসবে। সো আপনি একটা একটা করে দিবেন আর এখানে সেভ দিয়ে দেখবেন প্রিন্ট করে যে কোন ইনভয়েস স্টাইলটা কিরকম, যেটা আপনার ভালো লাগে ওটা রেখে দিন বাস। সো আমি ধরেন এখানে 2 নাম্বার আপনি দিলেন, দিয়ে জাস্ট এখানে সেভ দিবেন। দেওয়ার পর এই 2 নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি আপনি এখানে গিয়ে আবার আপনার ইনভয়েস প্রিন্ট করেন তাহলে দেখতে পারবেন 2 নাম্বার ইনভয়েস স্টাইল কিরকম। সো এটা হচ্ছে ছোট ইনভয়েস। আপনি এক পেজে 6টা ইনভয়েস প্রিন্ট করতে পারবেন একটা A4 পেপারের মধ্যে। এটা হচ্ছে লেভেল সাইজের, লেভেল টাইপের ইনভয়েস। সো আপনার যদি এটা প্রয়োজন হয় আপনি এটা নিলেন। আচ্ছা, তারপরে চলেন আরো একটু দেখাই দিই। আই থিংক এখন আপনি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এটা কেটে দেই। আপনি এখান থেকে এখন জাস্ট 2 নাম্বার 3 নাম্বার সেভ দিয়ে 3 নাম্বারটা দিয়ে সেভ দিবেন। তারপরে দেখবেন 4 নাম্বারটা দিয়ে সেভ দিয়ে একটা ইনভয়েস প্রিন্ট করে দেখবেন, 6 নাম্বারটা দিয়ে ইনভয়েস প্রিন্ট করে দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন কোনটার স্টাইল কেমন অ্যান্ড আপনার পছন্দ মতো আপনার দরকার মতো যেটা প্রয়োজন আপনি সেটা ইউজ করলেন। সো তারপরে চলেন একটু দেখাইয়া দেই স্টাইল কেমন আমরা একটু দেখি এখন। সো ধরেন এখন 2 নাম্বারটা দেখা হলো, এখন 3 নাম্বারটা দিয়ে যদি সেভ দেই, আপনি যদি সেভ দেন তাহলে দেখতে পারবেন 3 নাম্বারটা অ্যাক্টিভ হইলো। ওকে, সেভ হয়ে গেছে। এখন এখন যদি আপনি আবার ইনভয়েসটা প্রিন্ট করেন তাহলে দেখতে পারবেন 3 ইনভয়েসের স্টাইল হচ্ছে এইরকম। 3 ইনভয়েস স্টাইল হচ্ছে এরকম যে আপনার এক পেজে 3টা করে ইনভয়েস প্রিন্ট হবে। একটা A4 সাইজে 3টা করে ইনভয়েস প্রিন্ট হবে। প্রিন্ট করে আপনি পরে কেটে নিবেন। সো এতে করে আপনার পেপার কস্ট অনেক কম হবে। অ্যান্ড এই ইনভয়েসটার মধ্যে কিন্তু আপনার একটা ইনভয়েসে 3টা করে প্রিন্ট হবে। দেন আইটেম সহ, ছবি সহ প্রিন্ট হবে, বারকোড সহ, কাস্টমারের কন্ডিশন, নাম সবকিছু সহ। সো আপনি চাইলে উপরে দিকে আপনার লোগো, কোম্পানি অ্যাড্রেস থাকবে। সো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এটা আমার পার্সোনালি ভালো লাগে। যাই হোক, তো তারপরে হচ্ছে যদি আপনি খরচ কমাইতে চান বা পেপারের, হ্যাঁ, তাহলে এটা দরকার আছে আপনার জন্য। সো এটা কেটে দিলাম। এখন চলেন দেখি 4 নাম্বার কোনটা আছে। 4 নাম্বার আপনি 4 নাম্বারটা সেভ দিলেন। দেই আমরা দেখি এটা কেমন। সো 4 নাম্বারটা সেভ হইছে। এখন যদি আমরা একটা ইনভয়েস প্রিন্ট করেন আপনি তাহলে দেখতে পারবেন যে 4 নাম্বার ইনভয়েস স্টাইল হচ্ছে এইরকম। আপনার একটা একটু লোড হোক, একটা A4 সাইজে আপনি 2 টা ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। বাট এটা 2 টার মধ্যে আপনার 4 টা কপি হবে। মানে একটা কপি হচ্ছে আপনি কেটে রেখে দিবেন, আরেকটা মানে প্যাকেটের গায়ে লাগিয়ে ডেলিভারি দিয়ে দিবেন। এতে করে আপনার কাছে টোটাল রিসিপ্টটা থাকবে যে আপনি সারা মাসে কয়টা দিচ্ছেন না দিচ্ছেন। ম্যানুয়ালি হিসাব রাখতে চাইলে যদিও এটা সিস্টেম অটোমেটিক থাকে, আপনি দেখতে পারেন করে। বাট আপনি যদি ম্যানুয়ালি একটা রিসিপ্ট রাখতে চান সেটাও কিন্তু রাখতে পারেন। মানে এটা হচ্ছে এই লেফট সাইডে যেটা, রাইট সাইডে যেটা একই কপি। একটা হচ্ছে চিকনটা হচ্ছে ধরেন আপনার কপি আর এটা হচ্ছে আপনার প্যাকেটে লাগানোর জন্য। ঠিক আছে? একটা কাস্টমার কপি, একটা হচ্ছে আপনার কপি। সো আই থিংক এটা বুঝতে পারছেন। তো যাই হোক, এটা কেটে দেই, দেখি আর কি আছে, কিরকম স্টাইল আছে। সো আবার আপনি সেটিং প্যানেলে আসবেন। এখান থেকে আপনি 6 নাম্বারটা দিয়ে সেভ দিলেন। ওকে, তারপরে হচ্ছে এটাকে আপনি আবার যদি প্রিন্ট করে দেখেন 6 নাম্বার ইনভয়েসের স্টাইল এখন। তো এটা দেখতে পারবেন এইরকম। এটা অনেকটা 3 নাম্বারটার মতো মেবি। সো বাট কিছুটা ডিফারেন্স আছে। সো এইভাবে আপনি এটার মধ্যে আই থিংক 3 টা ইনভয়েস প্রিন্ট হবে একটা A4 সাইজের মধ্যে। সো আই থিংক আপনি বুঝতে পারছেন যে আপনি কিভাবে আপনার প্রয়োজনীয় স্টাইলটা চেঞ্জ করে সেভাবে করে দেখবেন যেটা আপনার ভালো লাগে ওইটা রাখবেন। আর এখানে বর্তমানে 6 টা আছে, 5-6 টা আছে। ফিউচারে আরো নতুন স্টাইল এড করতে হবে। সেম প্রসেসই আপনি যখন যদি আপডেট হয়ে যায় সিস্টেম, এখানে আরো দেখতে পারবেন, ওইটাও আপনি ইউজ করে দেখবেন। ঠিক আছে? সো আই থিংক এই বিষয়টা আপনার ক্লিয়ার কিভাবে ইনভয়েস স্টাইল চেঞ্জ করবেন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন আপনি ইনভয়েস স্টাইল চেঞ্জ করবেন তখন এই যে সাইড নেমে যে বাটনটা আছে নিচের দিকে ব্লু কালারের প্রিন্ট, এটা কিন্তু কাজ করবে। উপরের দিকে কিন্তু আরেকটা বাটন আছে। ঠিক আছে? এটা কিন্তু এটা ক্লিক করলে কিন্তু আপনার আগেরই ভয়েসটাই, ঠিক আছে, যে পাবলিক যে ইনভয়েস আছে এটাই কিন্তু প্রিন্ট হবে। এটা খেয়াল রাখেন, মানে ভুল যাতে না হয়। আর এইটাতে ক্লিক করলেও যাতে আপনার যেই ইনভয়েসটা আপনি সিলেক্ট করছেন ওইটা যাতে হয়, এটা আমরা শীঘ্রই এই কাজটা করে দেবো। নো প্রবলেম। এটা আপাতত খেয়াল রাখবেন। সো আই থিংক ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।